নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 6 তথা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য মূল্যায়নের জন্য পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের 6 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 215 নম্বর পেজের 6 নম্বর মডেল স্কুল ধূপগুড়ি হাই স্কুল 12 এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। একে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমে রয়েছে প্রদত্ত কোনটি মার্বেল পাথরের উদাহরণ? অপশান বিতে পরিবর্তিত শিলা। 2 নম্বরে কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? অপশান সিতে খড়। 3 নম্বরে গ্রানাইটের পরিবর্তনে তৈরি হয়? অপশান এতে নিস। 4 নম্বরে তামা ও টিন মিশিয়ে তৈরি সংকর ধাতুটি হলো? অপশান বিতে ব্রোঞ্জ। 5 নম্বরে এসআই পদ্ধতি তৈরি করা হয়? অপশান ডিতে 1960 সালে। 6 নম্বরে বিঘতকে কিসের একক হিসেবে ব্যবহার করা হতো? অপশান এতে দৈর্ঘ্য। 7 নম্বরে যে বস্তু সময়ের সঙ্গে স্থান পরিবর্তন করে না তাকে বলে? অপশান এতে স্থির বস্তু। 8 নম্বরে কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে বলা হয়? অপশান বিতে শক্তি। 9 নম্বরে একই বল প্রযুক্ত হলে বলের প্রয়োগ ক্ষেত্রের ক্ষেত্রফল যত কমে চাপও তত? অপশান এতে বাড়বে। 10 নম্বরে পাস্কাল কিসের একক? অপশান সিতে চাপের একক। 11 নম্বরে শরীরের কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? অপশান সিতে অনুচক্রিকা। 12 নম্বরে মানুষের হৃৎপিণ্ডের সবচেয়ে বড় প্রকোষ্ঠ হল? অপশান ডিতে বাম নিলয়। 2 দাগে অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথমেই রয়েছে এলপিজি এর পুরো কথাটি লেখো। লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। 2 নম্বরে লোহার প্রধান আকরিকের নাম কি? হেমাটাইট। তারপরে 3 নম্বরে রয়েছে মৌলিক বা প্রাথমিক রাশি কি? প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের রায় অ্যান্ড মার্টিন সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে মৌলিক রাশি, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। উদাহরণটাও লিখে দেবে তোমরা। 4 নম্বরে রয়েছে আয়তন কাকে বলে? এই লক্ষ্য করো, আয়তন কাকে বলে। এখান থেকে এতটা লিখবে, তার সঙ্গে এর এককটা দিয়ে দিবে। বুঝতে পেরেছ? 5 নম্বরে এসআইতে ওজনের একক কি? নিউটন। 6 নম্বরে কোন শক্তিকে কাজে লাগিয়ে পাল তোলা নৌকা চালানো হয়? বায়ু শক্তিকে। 7 নম্বরে 1 কিলো পাস্কাল সমান কত পাস্কাল? 1000 পাস্কাল। তারপর 8 নম্বরে রয়েছে কোনো তরলের যদি 2 স্থানের চাপ অসমান হয় তাহলে কি হবে? উত্তরটি লক্ষ্য করো। বেশি চাপের স্থান থেকে কম চাপের স্থানে তরল প্রবাহিত হবে। 9 নম্বরে মানুষের বুকের মাঝখানে অবস্থিত শক্ত হাড়টিকে কি বলা হয়? স্টারনাম। 10 নম্বরে আমাদের হাঁটুতে বা কনুইতে কোন প্রকার অস্থিসন্ধি থাকে? হিঞ্জ সন্ধি। 3 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথমে যে পাললিক শিলা কিভাবে তৈরি হয়? উত্তরটি লক্ষ্য করো। রায় মার্টিনের সহায়িকা বই থেকে প্রশ্নের উত্তরগুলো দেখাচ্ছি তোমাদের। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। 2 নম্বরে রয়েছে কোনো ধাতুর আকরিক বা ওর বলতে কি বোঝায়? উত্তরটি দেখো। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। এই যে ওর বলে, এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে 3-4টি বাক্যে উত্তর দাও। প্রথমে রয়েছে গড় সৌরদিনের সাহায্যে কীভাবে ঘন্টা, মিনিট ও সেকেন্ডের মাপযোগ করা হয় তা লিখো। উত্তরটি দেখো তোমরা। এই যে এখান থেকে শুরু করবে, দিয়ে তোমরা এতটা পর্যন্ত লিখবে, তার সঙ্গে এই ছকটাও দিতে পারো। বুঝতে পেরেছ?
2 নম্বরে রয়েছে এসআই এককগুলি প্রচলনের দরকার হয়েছিল কেন বলে তোমার মনে হয়? এই যে এখান থেকে শুরু করবে, সুবিধাগুলি লিখবে, এসআই এককের সুবিধা এখান থেকে শুরু করবে। সরি, এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে রয়েছে পৃথিবীতে সব খাবারের শক্তি উৎস সূর্য, উক্তিটি ব্যাখ্যা করো। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বরে লক্ষ্য করো, একটি ট্রপিক লেভেল থেকে অন্য ট্রপিক লেভেলে শক্তির স্থানান্তরের সময় শক্তির অপচয় হয় কেন? উত্তরটি দেখো 188 নম্বর পেজে রয়েছে, দেখাচ্ছি। এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 5 নম্বরে বিছানার উপর টান টান করে পাতা চাদর এক টানে তুলে ফেলা যায় না, চাদরের কিছুটা অংশ বিছানার সঙ্গে লেগে থাকতে চায়, এর কারণ কি? উত্তরগুলো রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 6 নম্বর নদীর বাঁধের তলদেশ চওড়া হয় কেন? উত্তরটি দেখো তোমরা, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 7 নম্বরে লক্ষ্য করো, ধমনী ও শিরা কাকে বলে? পরপর প্রশ্ন দুটো দেখাচ্ছি, লক্ষ্য করো। প্রথমে ধমনী কাকে বলে দেখো, এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে, ধমনী কাকে বলে। এরপরে শিরা কাকে বলে দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে শিরা, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে, শিরা কাকে বলে। দ্বিপত্র কপাটিকা কোথায় থাকে? হৃৎপিণ্ডের বাম অলিন্দ ও বাম নিলয়ের মাঝখানে। 8 নম্বরে মানুষের ফুসফুসের রং কেমন? কালচে গোলাপি রঙের, কালচে গোলাপি। তাহলে ফুসফুসের কাজগুলি লেখো, লক্ষ্য করো। ফুসফুসের কাজগুলি দেখাচ্ছি, এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।